নামাজের ভিতরে মানুষ শিরিক করে। বলে হুজুর কি বললেন? হ্যাঁ বলতেছি, ব্যাখ্যা দিচ্ছি। আল্লাহর কোরআন বলতেছে কুল, হুজুর আপনি বলে দেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল হুজুর আপনি বলে দেন, ইন্না সালাতি, সালাত আমি আল্লাহর জন্যে, সালাত আমি আল্লাহর জন্যে, নামাজ আমি আল্লাহর জন্যে। নামাজের ভিতরে মানুষ শিরিক করে। বলে হুজুর কি বললেন? হ্যাঁ বলতেছি, ব্যাখ্যা দিচ্ছি। নামাজের ভিতরে মানুষের শিরিক হয়। বলে হুজুর সালাতের মধ্যে কি করে শিরিক হয়? আমি নামাজে দাঁড়াইছি, আমার অনেক মুসল্লি প্রত্যেক জুমাতে, অনেক আলেম ওলামাও থাকে, অনেক চোর ডাকাতও থাকে, লুচ্চে বদমাশও থাকে, সুদখোর ঘুষখোরও থাকে, ভালো মন্দও থাকে, আবেদ জাহিদও থাকে, বুজুর্গও থাকে, দুষ্টও থাকে, আবার তলবে এলুমও থাকে, এক শের মুরব্বীও থাকে, যুবকও থাকে। চিন্তা করলাম আমি নামাজে দাঁড়াইলাম, খতিব আমি যদি সুন্দর মতো লম্বা লম্বা সেজদা না দেই, মুসল্লি কি বলবে? মুসল্লির ভয়ের চিন্তা যখন অন্তরের মধ্যে আসবে, আল্লাহর ভয় অন্তর থেকে কেটে মুসল্লির ভয় চলে আসলো, তখনই নামাজের মধ্যে শিরিক ঢুকে গেল। তখনই আল্লাহকে ভয় বাদ দিয়ে আপনি জনগণকে ভয় পাইলেন, মুসল্লিরে ভয় পাইলেন, তখনই নামাজের মধ্যে শিরিক ঢুকে গেল। গ্রামে নামাজ পড়তে গেছে, বিয়াই বাড়িতে গেছেন, বিয়াই চিন্তা করলো, বিয়াই আসেন মসজিদ বড় সুন্দর, নামাজে আসেন। বিয়াই চিন্তা করলো নামাজে যদি না যায় তাহলে বিয়ের মন খারাপ হবে, আত্মীয়তার সম্পর্ক নষ্ট হবে, আত্মীয়রা মন্দ বলবে। এ সময় যদি নামাজ না পড়ে আত্মীয়রা মন্দ বলবে। ঠিক তখনই আত্মীয়তার ভয় যখন অন্তরে আসলো, আল্লাহর ভয় বাদ দিয়া তখনই নামাজের মধ্যে শিরিক ঢুকে গেল। সমাজে বিচার সালিশ বসেছে, চেয়ারম্যান সাহেব অথবা ইমাম সাহেব হুজুর অথবা পীর সাহেব হুজুর বললো বার সালিশ দরবার পরে করবো, জোহরের আজান পড়ছে, আসেন নামাজ পড়ে আসি। ওর ভিতরে দেখবেন কিছু সংখ্যক মানুষ বেনামাজি, নামাজ পড়ে না। এরা চিন্তা করলো যদি নামাজে না যায় সমাজ কি বলবে, সমাজ কি বলবে, আজ দুর্নাম হবে, চলো নামাজে যাই। তখন তারা সমাজের ভয়ে নামাজে যায়। আল্লাহ রসুল বললেন উম্মত তখনই নামাজে শিরিক এসে যাবে। এই যে জুমার দিনে সাপ্তাহিক কিছু মুসল্লি আছে, সারা সপ্তাহের মধ্যে নামাজ পড়ে না, শুধু জুমার নামাজ পড়ার জন্য যায়। জুমার নামাজের আজান পড়লে গোসলাদি করে সেন্টেড মেরে একটু ভাব চক্কর দিয়া মসজিদে ঢুকে সবার পরে বের হয় সবার আগে। কি কথা কন নাকি আছে না? মসজিদে ঢুকে সবার পরে বের হয় সবার আগে। বিরাট মুসল্লি, সপ্তাহে হাজিরা দিতে গেছে। এই যে চিন্তা করলো সপ্তাহে জুমার নামাজ যদি মসজিদে না যায় সমাজের মানুষ কি বলবে, তখন আর নামাজে আল্লাহর ভয় নাই, ভয় হয়ে গেল সমাজের। কিন্তু আমাদের নামাজ হবে কার জন্য? আল্লাহর কোরআন বলতেছে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। কোরআন শরীফ ভালো লাগে? তাহলে একসাথে আবার জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলতেছে হুজুর সফল কাম সে, কামিয়াবি হাসিল করলো সে, জিন্দেগি কামিয়াব তার যে নামাজের মধ্যে খুশু খুজু অবলম্বন করে একাগ্র চিত্তে শুধু আপনি আল্লাহর ভয়ে, আমি আল্লাহর ভয়ে, রসুল আপনি বলে দেন আমি আল্লাহর ভয়ে, আমি আল্লাহর জন্যে, আমি আল্লাহকে খুশি করার জন্যে যে সলাতে দাঁড়ায় যায়, যে সেজদাতে চলে যায়, যে রুকুতে চলে যায়, এ নামাজি কামিয়াবি, সেই প্রকৃত মুমিন, সেই সফল কাম হবে। নতুবা সফল কামের আর কোনো সুযোগ নাই। এজন্য সালাত আল্লাহর জন্য হবে, নামাজ আল্লাহর জন্য হবে,
সমাজের ডরে নামাজ হবে না, নামাজ হবে আল্লাহর ভয়ে। আল্লাহর জন্য নামাজে দাঁড়াবেন। কালকে জুমার দিন আসতেছে, এই জুমার দিনের ফজিলত আল্লাহ রসুল উম্মতকে বলেন, উম্মতেরা জুমার দিন আজান পড়ার সঙ্গে সঙ্গে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। হে ঈমানদার, জুমার নামাজের আজান যখন পড়ে যায়, তুমি বেচা বিক্রি বন্ধ করো, ব্যবসা বন্ধ করো, চাকরি বন্ধ করো, ক্ষেত খামার বন্ধ করো, সংসার বন্ধ করো, গরু ছাগল বন্ধ করে দাও, বেচা বিক্রি বন্ধ করো, সমাজ কামাজ বন্ধ করো, তোমার জীবনের সব চাহিদা বন্ধ করো। এখন নামাজের জন্য রেডি হও, নামাজের জন্য তৈরি হও। আল্লাহর স্মরণে মসজিদের দিকে তুমি ধাবিত হও। দালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তুমি বুঝো এটার ভিতরে বিরাট কল্যাণ নিহিত আছে। আল্লাহর নবী বললেন, জুমার দিনে যে মুসল্লি গোসল আদি করিয়া সুন্দর পোশাক পরিয়া, চমৎকার পোশাক পরিয়া পায়ে হেঁটে 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 মসজিদে চলে যায় আদবের সাথে, মসজিদের প্রথম কাতারে ইমামের কাছাকাছি বসে আদবের সাথে খুতবা শুনে ধীর স্থিরতার সাথে নামাজ আদায় করে খুব আদবের সাথে বের হইয়া আবার হেঁটে 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 বাড়ি চলে আসে। সুনান তিরমিজিতে বিশুদ্ধ সনদে আল্লাহর নবী বললেন, উম্মতেরা শুনে নাও, প্রত্যেক কদমে কদমে আমার আল্লাহ 1 বছরের নফল রোজা এবং নফল নামাজ 1 বছর একটানা করলে যে নেকি হয়, প্রত্যেক কদমে কদমে আল্লাহ ওই জুমার মুসল্লির কদমে কদমে আল্লাহ নেকি লিখে দেয়। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কাল মসজিদে জুমার নামাজে যাবেন, ধীর স্থিরতার সাথে যাবেন। অনেকে মসজিদে যায় হইচই করে, হই হুল্লা করে, চিল্লা ফাল্লা করে, লাফালাফি করে, সালিশ দরবার করে, এই গল্প সেই গল্প, এই আলাপ সেই আলাপের অত হয়ে যায়। না না না, আবার বলে দিয়ে যায় ধীর স্থিরতার সাথে পায়ে হেঁটে 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 আদবের সাথে ইমামের কাছাকাছি বসে খুতবা শুনবে, ধীর স্থিরতার সাথে নামাজ আদায় করবে ভদ্রচিতভাবে, আবার পায়ে হেঁটে 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 বাড়িতে চলে আসবে। আল্লাহর নবী বললেন, প্রত্যেক কদমে কদমে 1 বছরের নফল রোজা এবং নফল নামাজ পড়লে যে নেকি হয়, আল্লাহ বান্দার আমল নামা সেই নেকি লিখে দিবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সালাত নামাজ এটা আল্লাহর জন্য, এই সালাত আল্লাহর জন্য হবে। ওয়া নুসুকি, কুরবানি আল্লাহর জন্য। একসাথে বলবেন আল্লাহু আকবার।